আজকের আলোচনার বিষয় হলো কিভাবে ইউটিউবে আমরা ভিডিও আপলোড করব। আজকে আমি বেশ কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করব, যে টিপসগুলো আপনি ফলো করে যদি আপনার ভিডিওগুলো পাবলিশ করেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়বে। তো এই টিপস অ্যান্ড ট্রিকগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। প্রথমত আমি যে টিপসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছিল ইমেজ এসইও। এসইও হচ্ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যখন কোনো একটি বিষয় নিয়ে গুগলে বা কোথাও কোনো একটি ব্রাউজারে ব্রাউজ করেন বা সার্চ করেন, তখন যে সাইটগুলো সর্বপ্রথম চলে আসে এই সাইটগুলো হচ্ছিল এসইও রেঞ্জ অনুযায়ী আপনার কাছে ফার্স্টে চলে আসে। তো আপনার এসইও যত ভালো হবে তত বেশি ভিউয়ার্সের কাছে আপনার ভিডিওটি প্রমোট হবে। এজন্য আপনাকে এসইও করতে হবে। এসইও আমরা তিনটি ক্যাটাগরি দেখব। একটি হচ্ছিল ইমেজ এসইও, একটি হচ্ছিল ভিডিও এসইও, অপরটি হচ্ছিল আপলোডিং এসইও। প্রথম যে এসইওটি আমরা দেখছি সেটা হচ্ছিল ইমেজ এসইও। আমরা আমাদের একটি থাম্বনেইল ক্রিয়েট করেছি, এই থাম্বনেইলকে আমরা এসইও করব। এজন্য এই থাম্বনেইলের উপরে রাইট বাটন ক্লিক করব। সেখান থেকে আমরা চলে যাব হচ্ছিল প্রপার্টিজ অপশনে। প্রপার্টিজ অপশনে ক্লিক করলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে আসছে। এই ডায়লগ বক্সে আমরা চলে যাব ডিটেলস অপশনে। ডিটেলস অপশন থেকে আমরা বিভিন্ন ট্যাগলাইন দেখতে পাচ্ছি, যেখানে টাইটেল, সাবজেক্ট, ট্যাগস, কমেন্টস, ইটিসি রয়েছে। তো সর্বপ্রথম আমরা এখানে যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করেছি সেই বিষয়ের টাইটেলটি এই বক্সে আপলোডিং করব। সেজন্য আমি আগে থেকে একটি ওয়ার্ড ফাইলে ইনফরমেশনগুলোকে সাজিয়ে রেখেছি আমি ভিডিওটিকে শর্ট করার জন্য। এখান থেকে কপি করে আমরা এখানে এসে টাইটেল বক্সে আমরা পেস্ট করে দিব। দেন চলে যাব আমরা সাবজেক্টে, যেটা আমরা টাইটেল দিয়েছি ওটাকেই আমরা সাবজেক্ট হিসেবে দিয়ে দিব। তারপর রয়েছে রেটিংসে অবশ্যই আমরা 5 স্টার সিলেকশন করব। দেন আমরা চলে আসব ট্যাগ লাইনে আমরা বেশ কিছু ট্যাগগুলোকে এসইও করে রেখেছি। এই ট্যাগগুলোকে আমরা এখান থেকে কপি করে দেন আমাদের ট্যাগ বক্সে পেস্ট করব। পরবর্তী ট্যাগটিকে কপি করব, দেন চলে যাব ট্যাগ বক্সে, এখানে যে পেস্ট করব। তার পরবর্তী ট্যাগকে কপি করব, কপি করে চলে যাব আমাদের টেক্সট বক্সে। তারপরে হচ্ছিল পরবর্তী ট্যাগগুলোকে কপি করে আমরা আমাদের টেক্সট বক্সে পেস্ট করব। কপি করে আবারও টেক্সট বক্সে দিয়ে দিব। আবার এখান থেকে কপি করব, দেন হলো কপি করে আমাদের টেক্সট বক্সে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমাদের যে ট্যাগলাইনটি রয়েছে এই ট্যাগলাইনগুলো আমরা দিয়ে দিলাম। দেন আমরা চলে যাব কমেন্টসে কোনো বিষয় দিতেও পারি অথবা না দিলেও হবে। দেন অথরিটি হিসেবে আপনি যিনি অথরিটি সেই অথরিটির নাম এখানে আমরা সিলেকশন করব। সিলেকশন করে দেন আমরা চলে যাব নিচের দিকে চলে যেয়ে আমরা জাস্ট হচ্ছিল অ্যাপ্লাই দিব এবং ওকে দিব। তাহলে আমাদের যে থাম্বনেইলটি রয়েছে এই ইমেজের এসইও কমপ্লিট। ইমেজের যে রিনেম করে আমরা ইমেজের যে বিষয়টি রয়েছে সেটি আমরা হচ্ছিল সেট করব। এজন্য আমরা ইমেজকে সিলেকশন করে আমরা রিনেম অপশনে চলে যাব। রিনেম অপশন থেকে আমরা আমাদের ওই লেখাগুলোকে পেস্ট করে দেন হচ্ছিল আমরা সেভ করব। তো আমাদের প্রথম যে টিপসটি রয়েছিল যে ইমেজ বা ফটো, এটিকে এসইও করা থাম্বনেইলের, ফার্স্ট আমাদের কাজটি হয়ে গেছে। সেকেন্ড যে কাজটি রয়েছে
এই কাজটি হচ্ছে হলো আমরা ভিডিওকে, আমাদের যে ভিডিওটি পাবলিশ করব এই ভিডিওকে আমরা এসইও করব। ভিডিওকে এসইও করার জন্য আমরা এখানে সর্বপ্রথম রিনেম করে নিব। রিনেম করলাম, দেন হচ্ছে হলো ইন্টার বাটন প্রেস করব, তাহলে আমাদের হচ্ছে হলো ভিডিওর রিনেম কমপ্লিট। দেন আমরা চলে যাব হচ্ছে হলো প্রপার্টিজ অপশনে। প্রপার্টিজ অপশনে যেয়ে সেম ডিটেলসে চলে আসব। ডিটেলস থেকে আমরা হচ্ছে হলো আমাদের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি এখানে দিব, সাবজেক্ট হিসেবে সেম বিষয়ই আমরা এখানে পেস্ট করব। দেন রেটিং হচ্ছে হলো 5 স্টার দিব। ট্যাগগুলো হচ্ছে হলো আবার কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের এই ট্যাগগুলো আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলাম। দেন আমরা যে ট্যাগগুলো রয়েছে সকল ট্যাগসগুলো আমরা এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব সর্বনিচের দিকে। নিচের দিকে চলে যাওয়ার পরে আমরা এখানে অথরিটি ইউআরএল যেটি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই দিব, ওকে দিব। তাহলে আমাদের দ্বিতীয় যে টিপসটি রয়েছে ভিডিও এসইও করা, ভিডিও এসইও কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের ভিডিও আপলোডিংয়ের স্টেপে। এজন্য আমাদের গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমাদের যে চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে সেই চ্যানেলটিকে অবশ্যই ইউটিউবে লগ ইন অবস্থায় থাকতে হবে। দেন হচ্ছে আমরা ইউটিউবে চলে যাচ্ছি। আমার যে চ্যানেলটি রয়েছে ইউটিউবের সাথে অ্যাড করা আছে। দেন হচ্ছে আমরা এখানে দুটি পদ্ধতিতে আপলোড করতে পারি, একটি সরাসরি পদ্ধতিতেও আপলোড করতে পারি আপলোড ভিডিও, অপরটি হচ্ছে ইউটিউব স্টুডিওতে যেও আমরা আপলোড করতে পারি। তো আমরা সরাসরি করি, সরাসরি আমরা আপলোড করি ভিডিওটিকে। এজন্য আমরা এই যে প্লাস বাটনটি রয়েছে এখানে ক্লিক করে আপলোড ভিডিও অপশনের উপরে ক্লিক করব। আপলোড ভিডিও অপশনটির উপরে ক্লিক করলে আমাদের আপলোড ভিডিওর ডায়লগ বক্সটি চলে আসছে। এখানে সিলেক্ট ফাইল এই অপশনে ক্লিক করতে বলছে, আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইল ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি সিলেকশন করে আপলোডিং স্টার্ট করব। আপলোডিং স্টার্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটির টাইটেলসটি চলে আসছে। তো আমরা একটু ব্যাকে চলে যাই, কারণ আমরা যে ভিডিওটি দিতে চাচ্ছি এটা এই ভিডিও না। আবার আমরা ক্রিয়েটে চলে যাব, ক্রিয়েট থেকে আপলোড অপশনে ক্লিক করব, তারপর সিলেক্ট ফাইলে ক্লিক করব। সেখান থেকে আমাদের নির্ধারিত যে ফাইলটিকে এসইওগুলো করেছি, ভিডিও এসইও করা যে ভিডিওটি রয়েছে এটা সিলেকশন করে আপলোড করব। আপলোড করার পরে আমাদের এখানে 4টি স্টেপ রয়েছে। একটি হচ্ছে ডিটেলস, ভিডিও এলিমেন্ট, চেকিং এবং ভেরিফাইড। তো আমাদের যে ডিটেলসটি রয়েছে, যেহেতু আমরা ভিডিওর রিনেম করা আছে, খুব সহজেই আমরা ডিটেলসটি পেয়ে গেছি। আমাদের টাইটেল আর এখানে স্থাপন করার প্রয়োজন হবে না। আমরা চলে যাব ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে যে আমরা যে ডিসক্রিপশনটি আগে থেকেই লিখে রেখেছি সেই ডিসক্রিপশনটিকে কপি করে আমরা আমাদের ওয়েব ব্রাউজারে ডিসক্রিপশনটি পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা নিচের দিকে অগ্রসর হব। আমরা দেখতে পাচ্ছি থাম্বনেইল নামে একটি অপশন আছে, যেখানে আপলোড থাম্বনেইল এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এসইও যে ইমেজটি রয়েছে থাম্বনেইল সেটাকে আপলোড করে দিব। আমাদের এসইও করা ইমেজটি আপলোডিং হচ্ছে। দেন আমরা নিচের দিকে অগ্রসর হব। এখানে আমরা সিলেকশন করে দিব ইট ইজ মেড ফর কাইন্ডস। সিলেকশন করার পরে আমরা নিচের দিকে চলে যাব। এখানে শো মোর অপশনে ক্লিক করব। শো মোর অপশনে ক্লিক করার পরে আমাদের বেশ কিছু টার্মস অ্যান্ড রেগুলেশন রয়েছে। এই সকল অপশনগুলোকে আমরা অবশ্যই ফিল আপ করব। সর্বপ্রথম রয়েছে ট্যাগ অপশন। আমরা আমাদের যে ট্যাগগুলো সিলেকশন করে রেখেছি এই ট্যাগগুলো আমরা এখানে পেস্ট করব। পরবর্তী ট্যাগ সিলেকশন করলাম, দেখেন এখানে এসে পেস্ট করলাম।
তার পরবর্তী ট্যাগগুলো আমরা সিলেকশন করি, সিলেকশন করে আমরা এখানে এসে পেস্ট করলাম। তার পরবর্তী ট্যাগ যেটি রয়েছে এসইও করা ট্যাগগুলোকে আমরা সিলেকশন করে এখানে পেস্ট করে দিব। আমাদের ট্যাগগুলো দেওয়া কমপ্লিট। আমরা চাইলে যে বিষয়টি বসিয়েছিলাম টাইটেলে, এটাও ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা ট্যাগ লাইন হিসেবে ওই কথাটাকে বসিয়ে দিলাম। তারপরের যে স্টেপটি রয়েছে ল্যাঙ্গুয়েজ, যেহেতু বাংলায় কথা বলছি তো সেহেতু আমাদের ভিডিওটির ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেকশন করে দিব। সার্টিফাই যেহেতু নাই সেহেতু এই অপশনটি স্কিপ করলাম। রেকর্ড ডেট, যেদিন আমাদের এই ভিডিওটি রেকর্ড হয়েছে সেদিন সিলেকশন করলাম এবং ভিডিও লোকেশন, যেখান থেকে ভিডিওটি তৈরি করেছি সেই লোকেশন সিলেকশন করে দিচ্ছি। কান্ট্রি সিলেকশন করার পরে দেন হচ্ছিল এটার ক্যাটাগরি। এই ভিডিওটা অবশ্যই হচ্ছিল এডুকেশনমূলক ভিডিও, তাই আমি অবশ্যই এডুকেশনমূলক সিলেকশন অবস্থায় রাখলাম। দেন হলো এটা একটি হচ্ছিল টিপস, সেহেতু আমি টিপস সিলেকশন করেছি টাইপে। এবং হচ্ছিল লেভেল, যেহেতু সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এটা ইউজ করতে পারবে এবং এই ভিডিওটি তাদের জন্য সকলের জন্যই উপযোগী, সেই জন্য আমি বিগিনার সিলেকশন করে দিয়েছি। দেন হচ্ছিল আমি অ্যানাদার যে অপশনগুলো রয়েছে এগুলো স্কিপ করে নেক্সট অপশনে চলে যেতে পারবো। তো এখানে ডিটেলসে আমরা যে বিষয়গুলোকে ব্যবহার করেছি 100% এই টপিকসগুলো, এই স্টেপগুলো আপনি ফলো করবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো গ্রো হবে এবং খুব সহজেই ইউটিউব আপনার ভিডিওগুলোকে প্রমোট করবে। ইউটিউব নিজে থেকেই আপনার ভিডিওগুলোকে প্রমোট করে দিবে। দেন হচ্ছিল ভিডিও এলিমেন্টের যে বিষয়টি রয়েছে এই বিষয়টি আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। এইটা স্টেপ করে চেক করেছে, তো ভিডিও চেকিং আমার হচ্ছিল এটি নিজের তৈরি করা, যার কারণে এটি কপিরাইট হয় নাই। পরবর্তীতে হচ্ছিল শেষ স্টেপে চলে আসছি, সেখান থেকে আমরা হচ্ছিল যেহেতু পাবলিক করব, পাবলিক অপশনকে সিলেকশন করে দিচ্ছি। আর যদি আমরা একান্ত ব্যক্তিগত হিসেবে ব্যবহার করতাম তাহলে প্রাইভেট করে রাখতাম। যেহেতু এটি আমি এখন পাবলিক করব ভিডিওটি, সেজন্য পাবলিশড অপশনটি সিলেক্ট করে পাবলিশড যে বাটনটি রয়েছে এই বাটনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের ভিডিওটি পাবলিশিং শুরু হয়ে যাচ্ছে। দেন হচ্ছিল এখান থেকে যদি আমরা চাই শেয়ার করতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইমেল, অ্যানাদার সাইডে, আমরা সেই অপশনকে সিলেক্ট করে শেয়ার করতে পারি। অথবা কাউকে যদি ভিডিওটি লিঙ্ক পেস্ট করতে চাই তাহলে এখান থেকে এই যে কপি বাটনটি রয়েছে এই বাটনের উপর ক্লিক করে লিঙ্কটি কপি করে রাখতে পারি। তো আমি এই বিষয়টি আর দেখাচ্ছি না, এজন্য আমি ক্লোজে ক্লিক করব। আমার ভিডিওটি অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো এভাবেই আমরা যদি আমাদের ভিডিওগুলো আপলোড করি ইউটিউবে 100% আমাদের ভিডিওগুলো প্রমোট হবে এবং খুব সহজেই আমরা ভিউজ এবং সাবস্ক্রাইব অর্জন করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।